এই গরমের সময় যেটা খেলে শরীর ভালো থাকবে সেই ধরনের একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। এটা একদমই হালকা পাতলা একটা রেসিপি। তার জন্য দেখো, প্রথমে এটা পাবদা মাছ নিয়েছি। এই মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখাবো। তার জন্য দেখো, প্রথমে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেব হলুদ। এখানে হলুদটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার এই হলুদ আর লবণ দেওয়ার পরে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে ভালো করে মাখিয়ে এবার এটাকে সাইড করে রেখে দেব। এবার মূল রান্নার দিকে যাই। তার জন্য একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। এবার তেলটাকে একটু পুরো কড়াইতে নাড়িয়ে দিতে হবে এইভাবে, তাহলে মাছটা লেগে যাবে না। এখন এক এক করে মাছ আমি দিয়ে দেব। এখানে প্রথমে আমি 3টে মাছ দেব। অল্প অল্প করে মাছ দিয়ে ভাজলে মাছটা উল্টাতেও সুবিধা হয়। এবার দেখো, একটা সাইড হয়ে গেছে, এখন আরেকটা সাইড উল্টে দিতে হবে খুব আস্তে করে। যেহেতু পাবদা মাছটা ভীষণ নরম হয়, ওই জন্য খুব সাবধানে উল্টাতে হবে। ভাজা হয়ে গেলে আবার অসুবিধা হয় না, শক্ত হয়ে যায়। এই দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে নামিয়ে নেব, আর আমি এইভাবে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। একইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা 2টো, আর দেব অল্প একটু কালো জিরে। তেজপাতা আর কালো জিরে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট, যার মধ্যে আছে একটা মিডিয়াম সাইজের টমেটো, কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। এটাকে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট এই মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, অবশ্যই 1/2 চামচেরও কম। আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নার মশলা যত ভালো কষানো হবে, রান্নার টেস্টটা তত বেশি হবে। মশলা ভালো করে না কষানো হলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা থেকে গেলে কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। আমি কিন্তু এখনও লবণ দিইনি এর মধ্যে। এবার দেখো, এর মধ্যে লবণ দেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে। এখানে আমি প্রথমে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণটা দেবে। লবণটা দেওয়ার পরে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো রেডি হয়ে গেছে। দেখো, উপর দিয়ে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে ঝিঙে দিয়ে দিচ্ছি, আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এই ঝিঙেগুলো এর মধ্যে এখন দিয়ে দেব। অনেকেই কিন্তু ঝিঙে ভেজে তুলে রাখে, কিন্তু আমি এখানে ঝিঙে কোনো রকম ভাজবো না, এই অবস্থাতেই দেব। ঝিঙেরটা ভেজে নিলে ঝিঙের যে সবুজ কালারটা সেটা নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি ঝিঙে ভাজি না। আর এখানে দেখো, মশলাটা কষাতে কষাতে একটু শুকিয়ে গেছিলো, সেই জন্য আমি অল্প একটু জলও দিয়ে দিয়েছি এর মধ্যে। জল দেওয়ার পরে আবারও মশলাটাকে ঝিঙের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। ঝিঙেটা দিয়ে আরও 3-4 মিনিট কষিয়েছি। দেখো, কষানো হয়ে গেছে, ঝিঙেগুলো প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। এখানে আমি সর্ষের ভাগটা কম দিয়েছি আর পোস্তর ভাগটা বেশি দিয়েছি, 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার এই সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু আর মশলাটাকে কষাবো না। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। সর্ষে পোস্ত দেওয়ার পরে বেশিক্ষণ কষালে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যায়। 1 মিনিট মতোই কষিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আমি সবসময় গরম জলই রান্নায় ব্যবহার করি। আর জলটা এখানে আমি প্রথমে 1 বাটি জল দিয়ে দিলাম। ঝিঙেগুলো তো সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য 1 বাটি জলেই হয়ে যাবে। আর এই রান্নাটা বেশি ঝোল হবে না, একদম মাখা মাখা হবে। তোমরা যদি একটু ঝোল রাখতে চাও তাহলে জলের পরিমাপটা একটু বাড়িয়ে দিতে পারো। ঝোলটাও খুব ভালো লাগে খেতে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে। এই গরমের সময় একবার তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, খেতে ভীষণ ভালো লাগবে। ঝিঙে দিয়ে পাবদা মাছের ঝাল অসাধারণ লাগে খেতে। সব মাছগুলো এক এক করে দেওয়ার পরে
মাছগুলোকে ভালো করে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। ভাজা মাছগুলোকে দেওয়ার পরে ঝোলটাকে 4-5 মিনিট ফুটিয়ে নিতে হবে। আজকে আমি যে রেসিপিটি বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, আর ঝিঙেগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর বেশিক্ষণ কিন্তু এটাকে ফোটাবো না, তাহলে ঝোল আরও টেনে যাবে। এবার দেখো সব শেষে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল, ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। আর রান্নার শেষে এইভাবে সর্ষের তেল দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, কারণ তেল দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু ঝোলটাকে ফোটানো যাবে না। এবার আমি নামিয়ে নেব। কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঝোলটা অনেকটাই টেনে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা বাড়িতে একবার চেষ্টা করো, আর অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।